আজকের ব্লগের প্রথম ইন্ট্রোই হলো আমার জলখাবার দিয়ে, সকালের জলখাবার। ঘড়িতে বাজে প্রায় 11:32। তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করলাম। তো বন্ধুরা বুঝতেই পারছো কোথায় এসেছি, বাপের বাড়িতে চলে এসেছি। তো মার যেহেতু শরীর খারাপ, মাকে দেখতে এসেছি। আর যেহেতু আমার আজকেরও টিউশনটা ছুটি আছে, তো সেই কারণে ভাবলাম আজকে সানডে, তো আজকে মার বাড়িতে চলে আসি। আর ওই যে কচুরিটা দেখালাম, ওইটা আমার ভাই নিয়ে এসেছি বলে। তো চলো এখন আমি ওইটা খাবো, খেয়ে আবার তোমাদের সাথে আবার দেখা করছি। আর এই যে তোমাদের এই যে আদ্রি এই যে মামা কচুরি নিয়ে এসছে, এখন খেতে ব্যস্ত। আদ্রি বাবা আয়না দেখে দেখে খাচ্ছে। আর এই যে দেখো আজকের ওর পড়ে গিয়ে কি অবস্থা মাথাটা। তো যাই হোক, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা এইমাত্র ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দিলাম। তো ওকে খাওয়ানোটা একটা মেন ঝামেলা থাকে। তো ওকে খাইয়ে দিলাম মানে এবার ঝামেলা শেষ। তো এইবারে একটু আমার সব বান্ধবীরা এসছে, কাকার মেয়েরা এসছে, ওদের সাথে একটু গল্প আড্ডা করবো। বাপের বাড়ি মানেই তো এইটাই, তাই না? তো গল্প আড্ডা করবো, গল্প আড্ডা করে আবার তোমাদের সাথে পরে আবার দেখা। অনেক দিন পর আমার দিদার হাতে রান্না খাবো। তো এই যে দিদা এখানে ভাজছে, বেগুন ভাজা করছে। আর প্রায় অনেক বছর পর খাবো দিদার হাতে রান্না। তো এখানে বেগুন ভাজা হবে, আর এখানে হবে ভেন্ডি ভাজা, তারপরে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর একটা মাছের ঝোল হবে। এই রান্না হবে। দিদা এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে সব বসে পড়েছে একা একা। দিদা কিন্তু না, সেটা না, কাজ পছন্দ করে না। দিদা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বসে কাজ করতে পছন্দ করে। দিদা এখানে রান্না করছে। মার যেহেতু শরীর খারাপ, মা শুয়ে আছে, আর ছেলেও খেলা করছে, মজা করছে, সকাল থেকে কাজ টাজ করছি, এই আর কি, এরকম করেই সময় কাটছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। বিকালে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি পিসির বাড়িতে ছেলেকে নিয়ে। আমাদের বাড়ি থেকে বেশি দূর ডিফারেন্স না, ওই 5-6টা বাড়ির পর পিসিদের বাড়ি, খুবই কাছাকাছি। মেনলি এই ভলুর সাথে দেখা করব বলেই আসা। তো আমার ছেলেকে কিন্তু খুব ভালোভাবে চিনে গেছে, আর আমার ছেলেও খুব ভালো করে মিশে গেছে। মানুষ বেইমানি করলে এই পশুরা কিন্তু বেইমানি করে না কোনোদিনও। সেরম আমাদের লালুও পুরো একদম ঘরের ছেলে মেয়ে, যেইটা খুশি তোমরা বলতে পারো, ওকে খুব আদর করে যত্ন করে রেখে দেয়। পিসি পেশা যেখানে ঘুমায় ওকে মাঝখানে রাখে, আর পিসি পেশা দুধারে ঘুমায়। এই হলো। তারপর বাড়িতে এসে দেখলাম ভাই এনেছে পকোড়াটা ধরে দেখলাম বেশ গরম আছে, সবার জন্য প্লেটে করে বেড়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু বন্ধুরা কৌশিক অমাবস্যা, তো আজকে যেহেতু পিঠে খেতে হয়, তো এটা আমার শ্বশুর বাড়িতে থাকলেও আমি খেতাম। আর বাপের বাড়িতে এসেছি, মা পারছে না, অনেক দিন ধরে মালপোয়া পিঠে খাইনি, খেতে ইচ্ছে হচ্ছে। তো এই যে বানাচ্ছি ফাইনালি। আমি আর দিদা মিলেই করেছি। দিদা আমাকে সব কিছু বলে দিয়েছে, আর আমি এখানে রেডি ফেডি করে এই যে করছি। আর এখানে মারাত্মক প্রচুর গরমে রান্না। সত্যি মা ছাড়া যে দুনিয়াটা যে অন্ধকার, সেটা এই মুহূর্তটা বসে বেশিরভাগ ফিল করতে পারছি। এই কারণেই বলছি, মার তো শরীর খারাপ, মা শুয়ে আছে। মার যদি শরীর ভালো থাকতো তাহলে এতক্ষণে আমার জায়গায় আমার মা বসে বসে পিঠেগুলো বানাতো। এখানে কিন্তু ভালো ফুলেছে, কিন্তু আমি তো ভেবেছি পিঠেটা ফুলবেই না, খুব সুন্দরভাবে ফুলেছে। আমার বরাবরই এইসব ধরনের কাজ করতে আমার খুবই ভালো লাগে, আর আমার করতে কষ্ট হয় না। আমি বিয়ের আগে থেকে এইসব ধরনের কাজগুলো খুব ভালোভাবেই জানি। আমার বরাবরই একটু কাজের উপর ন্যাক ছিল বেশি। মা যখন কাজ করতো কিংবা এইসব ধরনের পিঠে বানাতো, আমি বসে বসে খুব ভালো করে মন দিয়ে দেখতাম। তারপর কিন্তু আমি নিজেও ট্রাই করেছি অনেকবার। তো সেই জন্য বলছি, আমার এইসব ধরনের কাজ করতে একটু কষ্ট হয় না। এই দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, মাত্র একদিনের ছোট বড়। কি খাবে? এটা কি? এটা সিঙ্গারা, এটা খাও। এটা খাও, মিষ্টি ল্যাংচা। এই দেখুন, এটা কি খাবে? আমার ছেলে আমার পরে যদি কেউ মা হয়ে থাকে, সেটা হলো আমার দিদি। খাও। বলি বাবা, এরকম খেতে দাদা খাবার এনেছে তোমার জন্য? কি খাবার এনেছে? কেক এনেছে, কোল্ড ড্রিঙ্কস এনেছে। তারপর এখানে নিয়ে এসেছিল গরম গরম সিঙ্গারা, ল্যাংচা। তো এইগুলো সবাইকে দিচ্ছিলাম। আর আমার দিদি কিন্তু দারুণ বিরিয়ানি বানায়। যদি শুনি আমার দিদি আসবে, তাহলে আমরা আগে থেকেই প্ল্যান করে রাখি দিদির হাতে আজকে বিরিয়ানি খাবো। তো দেখো বিরিয়ানির কালারটা যেমনই সুন্দর এসেছে, তেমনই কিন্তু খেতে টেস্ট হয়েছে। আমার দিদি বরাবরই এই রান্না বলো, ফাস্টফুড বলো, ও খুবই মাস্টার। আর ওর হাতে কিন্তু জাদু আছে বলতে পারো। আর ও কিন্তু খুব একটা সাদা মাটা মেয়ে বলতে পারো, মানে এক কথায় বলতে গেলে ও খুব সংসারী মেয়ে। তারপর নিয়ে এসেছিল জামাইবাবু আইসক্রিম। সবার পাতে পাতে দেওয়ার পরে লাস্ট ছিলাম আমিও নিয়ে নিলাম আমার থালাতে। দাঁড়াও শেষ না, এখনো আছে। আমি এখন ফুটি খেতে থাকি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।